ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথস টিচিং। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। চলো দেখে নিই আজকে আমরা কর্মবাচ্যে কিভাবে কথা বলবো, অর্থাৎ যে কথাগুলো আমরা কিন্তু সবসময় বলি না। আমরা ঠিক এইভাবে প্যাসিভলি আমরা কথা কিন্তু বলি না, কিন্তু কখনো কখনো এরকম ধরনের কিছু বাক্য আমাদের কাছে আসে যে কথাগুলো ঠিক এই সেন্টেন্সগুলো ঠিক এইরকম ভাবেই তৈরি হয়। কথা বলবো ইংলিশে মানে এই না যে অনেক বড় বড় সেন্টেন্স বলবো। ছোট ছোট বাক্য অনেক অনেক আছে, সব সময় কিন্তু আমরা অনেক ছোট ছোট বাক্যে শর্টলি ইংলিশে কথা বলতে পারি বা বলতে পারবো। তোমরা বলতে পারবে, শুধু একটু প্র্যাকটিস কর, মাইন্ডলি একটু লক্ষ্য করো যে কিভাবে আমরা এই ধরনের কথাগুলো বলছি। চলো আজকে দেখে নিই আমরা কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে বলবো। রাম দ্বারা রাবণ নিহত হয়েছিল, অর্থাৎ রাম রাবণকে মেরেছিল। যদি বলি রাম রাবণকে মেরেছিল, রাম কিল্ড রাবণা, রাম কিল্ড রাবণা, তাহলে রাবণা ওয়াজ কিল্ড বাই রামা, রাবণা ওয়াজ কিল্ড বাই রামা, রাবণা ওয়াজ কিল্ড বাই রামা, রাবণা ওয়াজ কিল্ড বাই রামা। The Ravana was killed by Rama, a snake was killed by Ram, a letter was written by you. তার মানে এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা বলবো তখন কিন্তু একটা সেন্টেন্স যদি আমরা লিখতে পারি বা বলতে পারি তাহলে আমরা অনেক সেন্টেন্স বলতে পারবো। আন্ডারস্টুড? নেক্সট দেখো, ওদের দ্বারা ক্রিকেট খেলা হবে, ওদের দ্বারা ক্রিকেট খেলা হবে। ক্রিকেট উইল বি প্লেড, খেলা হবে, will be played by them, will be played by them। যদি বলি তারা ক্রিকেট খেলবে, they will play cricket, they will play cricket, cricket will be played by them, cricket will be played by them। তাহলে এই যে cricket will be played by them এই ধরনের সেন্টেন্সে অনেক অনেক ধরনের আমরা সেন্টেন্স বানাতে পারবো। ওদের দ্বারা ক্রিকেট খেলা হবে, ওদের দ্বারা ফুটবল খেলা হবে, ওদের দ্বারা পিকনিক করা হবে, ওদের দ্বারা এটা পরিষ্কার করা হবে, তার দ্বারা এটা লেখা হবে। তাহলে এই ধরনের সেন্টেন্স যদি আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, বুঝে যাই কিভাবে বলবো, তাহলে আমরা অনেক অনেক সেন্টেন্স আমরা এইভাবে লিখতে পারবো আর বলতে পারবো। ক্রিকেট উইল বি প্লেড বাই দেম। শ্রমিকদের দ্বারা খাল খোঁড়া হচ্ছিল, শ্রমিকদের দ্বারা খাল খোঁড়া হচ্ছিল। ক্যানাল, canal was being dug by laborers, by laborers, canal was being dug। ক্যানেল খোঁড়া হচ্ছিল, ক্যানেল was digging, আর ক্যানেল লেবারদের দ্বারা খোঁড়া হচ্ছিল, canal was being dug by laborers, canal was being dug by laborers, canal was being dug by laborers। তাই ঠিক এই ধরনের সেন্টেন্স আমরা যদি এই একটা বুঝতে পারি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে প্যাসিভে বলবো, এই ধরনের যদি সেন্টেন্স তোমরা শুনে থাকো বা বলতে পারো, মনে হয় শ্রমিকদের দ্বারা খাল খোঁড়া হচ্ছিল, canal was being dug by laborers, শ্রমিকদের দ্বারা খাল খোঁড়া হচ্ছে, canal is being dug by laborers। আন্ডারস্টুড? নেক্সট দেখো, ওকে সাহায্য করা হোক, ওকে সাহায্য করা কথা তোমার দ্বারা, অনেক সময় আমরা বলি না ওকে সাহায্য করা হোক, তুমি করে পাবে না, ইনডাইরেক্টলি আমরা বলি ওকে সাহায্য করা হোক, ওকে বসে দেওয়া হোক, ওকে খেতে দেওয়া হোক। এই ধরনের সেন্টেন্স তখন আমরা কিভাবে বলবো দেখো, let him be helped, ব্র্যাকেটে লিখে দিতে পারো by you, by you, let him be helped, ওকে সাহায্য করা হোক, ওকে খেতে দেওয়া হোক, let him be কি করব given food, let him be given food, let him be helped, let him be given food, তাকে কিছু খাওয়া দেওয়া হোক, তাকে বসে দেওয়া হোক, let him be seated, let him be seated। তাহলে একটা সেন্টেন্স যদি আমরা বুঝতে পারি তাহলে ঠিক এই ধরনের সেন্টেন্স আমরা অনেক লিখতে পারবো। ওর সাহায্য করাবো, ওকে সাহায্য করা হোক, let him be helped by you, by youটা কিন্তু আমরা জানি, অর্থাৎ তোমাকে আমি বলছি বা আমি আদার্স কাউকে বলছি। নেক্সট দেখো, এইটা দেখো, ভুট্টা বর্ষাকালে বোনা হয়, ভুট্টা বর্ষাকালে বোনা হয়। মেজা ইজ শোন ইন দ্য রেনি সিজন, মেজা ইজ, মেজা ইজ শোন ইন দ্য রেনি সিজন, in the rainy season, মেজা ইজ শোন ইন দ্য রেনি সিজন। ঠিক এই ধরনের সেন্টেন্স আমরা যদি দেখি কোথাও বাক্যে রয়েছে, তখন আমরা ঠিক এইভাবে সেন্টেন্সটাকে আমরা গঠন করব বা সেন্টেন্সটাকে আমরা বলতে পারবো।
ম্যাজা ইজ সোন ইন দ্য রেনি সিজন। এরকম অনেক সিজনাল যে আমাদের ফ্রুটস আছে, আম কোন সময় হচ্ছে, জাম কোন সময় হচ্ছে, কোন সময় আমরা ইলিশ মাছ দেখতে পাচ্ছি। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন আমরা দেখবো তখন আমরা ঠিক এইভাবে সেন্টেন্সটা লিখবো। আন্ডারস্টুড? নেক্সট দেখো, আপনি কি প্রতারিত হয়েছেন? ওনাকে প্রতারিত করা হয়েছে, আপনি কি প্রতারিত হয়েছেন? তাহলে কি লিখতে হবে? কোয়েশ্চেন করছে, হ্যাভ ইউ বিন চিটেড? হ্যাভ ইউ বিন চিটেড? আপনি কি প্রতারিত হয়েছেন? হ্যাভ ইউ বিন চিটেড? আপনি কি দুঃখিত হয়েছেন? হ্যাভ ইউ বিন ডিসঅ্যাপয়েন্টেড? ঠিক আছে, তিনি কি নিমন্ত্রিত হয়েছেন? তিনি কি নিমন্ত্রিত হয়েছেন? হ্যাজ হি বিন ইনভাইটেড? হ্যাজ হি বিন ইনভাইটেড? হ্যাজ হি বিন ইনভাইটেড? তাহলে একটা সেন্টেন্স আমরা দেখছি যে কিভাবে এগুলো লিখবো। তুমি কি প্রতারিত হয়েছো? হ্যাভ ইউ বিন চিটেড? তিনি কি নিমন্ত্রিত হয়েছেন? হ্যাজ হি বিন ইনভাইটেড? তিনি কি, তাকে কি জানানো হয়েছে? তাকে কি জানানো হয়েছে? সেম সেন্টেন্স, হ্যাজ হি বিন ইনফর্মড? হ্যাজ হি বিন ইনফর্মড? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো তুমি যদি একটা জেনে যাচ্ছি ঠিক কিভাবে লিখবো, তাহলে আমরা এই অনেক সেন্টেন্স, তিনি কি প্রতারিত হয়েছেন, তিনি কি নিমন্ত্রিত হয়েছেন, তিনি কি ইনফর্মড হয়েছেন, তিনি কি দুঃখিত হয়েছেন, তিনি কি ব্যথিত হয়েছেন, তিনি কি খুশি হয়েছেন। তাহলে এই এক ধরনের সেন্টেন্স আমরা শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করব। আন্ডারস্টুড? নেক্সট দেখো, এই কাজটা করা হোক। এই কাজটা করা, এখানে আমরা কিসের ব্যবহার করব? লেটের ব্যবহার করছি। লেট দিস ওয়ার্ক বি ডান। Let this work be done. Let this work be done. এই কাজটা করা হোক, এইটা লেখা হোক। Let this be written. Let this be written. Let this be written. এইটা লেখা হোক। ওকে শাস্তি দেওয়া হোক। Let him be punished. Let him be punished. Let him be punished. তাকে শাস্তি দেওয়া হোক, তাকে বসতে দেওয়া হোক, তাকে খেতে দেওয়া হোক, তাকে যেতে দেওয়া হোক, তাকে বলতে দেওয়া হোক। তাহলে একই ধরনের সেন্টেন্স যখন আমরা দেখতে পাচ্ছি তখন শুধুমাত্র আমরা কাকে চেঞ্জ করছি? ভার্বটাকে চেঞ্জ করব। কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক এরকমই থাকবে। আমরা যত বলবো, তত প্র্যাকটিস করব, তত আমাদের এই ফ্লুয়েন্সিটা অনেক বেশি বেড়ে যাবে। আমরা অনেক আনন্দের সাথে একদম বিনা দ্বিধায় আমরা ইংলিশ বলতে পারবো আর লিখতেও পারবো। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। ঠিক এই ধরনের একটা সেন্টেন্স তোমরা দেখো, 10টা করে সেন্টেন্স লেখো। তাহলে 10টা সেন্টেন্স থাকলে তোমরা 100টা সেন্টেন্স লিখতে পারবে, বা 100টা সেন্টেন্সকে তোমরা এইভাবে বলতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা, বাই।